কক্সবাজারে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এনসিপির পদযাত্রা। এই বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, পদযাত্রাটি ঠিক কখন শুরু হবে আর নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা কি পৌঁছেছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে দুপুরে কক্সবাজার বিমানবন্দরে এনসিপির কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছেছে এবং তারা সরাসরি বিমানবন্দর থেকে চলে গেছে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায়। সেখানে মূলত পথসভা, অর্থাৎ ছোট্ট একটি পথসভা শেষে এনসিপির যে নেতারা তারা রওনা হয়েছেন কক্সবাজারের পাবলিক লাইব্রেরির উদ্দেশ্যে। আমি আছি কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠে আছি। এখানকার সর্বশেষ প্রস্তুতি হয়তো আপনি একটু দেখতে পাচ্ছেন। এখানে স্থানীয় লোকজন এবং এনসিপির যে সমর্থিত লোকজনরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি এখানে মঞ্চ তৈরি করা হয়েছে। এনসিপির নেতারা এখানে এসে মঞ্চে আসবেন এবং এসে এখানে বক্তব্য দিবেন। আমি একটু দেখাতে চাই, এটি হচ্ছে কক্সবাজার পাবলিক লাইব্রেরির মাঠ। মাঠের মঞ্চে কিন্তু এখানকার স্থানীয় নেতারাই আছেন। তো কক্সবাজার টার্মিনাল থেকে ইতিমধ্যে রওনা হয়েছেন নাহিদ ইসলাম, সার্জিস আলম থেকে শুরু করে যে কেন্দ্রীয় নেতারা আছেন, আব্দুল হান্নান মাসুদ, নাদিয়া সরওয়ার, নিভা সহ কেন্দ্রীয় নেতারা তারা রওনা দিয়েছেন। তো সবশেষ বিষয় হচ্ছে মূলত তারা হেঁটেই আসছেন, হেঁটেই পাবলিক লাইব্রেরি মাঠে আসবেন। মাঠে এসে এখানে যে পথসভার যে জুলাইয়ের যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখানে বক্তব্য রাখবেন। তবে গতকাল থেকে আমরা দেখেছি তাদের যে আগমন উপলক্ষে কক্সবাজারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কক্সবাজারের সবকটি পয়েন্টে সেখানে তাদের এখানকার সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি চোখে পড়ার মতো। এবং পাশাপাশি এটা বলে রাখি যে পাবলিক লাইব্রেরি থেকে শুরু করে পাবলিক লাইব্রেরির আশপাশে এলাকায় তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কক্সবাজার শহরের যে ভিতরের যে সড়ক রয়েছে সেই সড়কের যানবাহন যে চলাচল সেটি সীমিত করা হয়েছে। যেহেতু এই পদযাত্রার যে এনসিপির নেতারা সেই সড়ক দিয়ে কিন্তু হেঁটে আসছেন, হেঁটে আসতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আসার পরে এই পাবলিক লাইব্রেরি মাঠে তারা যে তাদের যে জনসভা, সেই জনসভায় তারা বক্তব্য রাখবেন। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।